বন্ধুরা, ভীষণ এমার্জেন্সির কারণে আমাকে এই রাত্রিবেলা ভিডিওটা করতে হচ্ছে। ভাবলাম এই যে ইনফরমেশনটা এইমাত্র আমি পেয়েছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার না করলে একদমই হবে না, যার কারণে ভিডিওটা এখন করতে বসা। ভিডিওটা এখন তোমরা পাবে না, পাবে সকালবেলা। তো সকালবেলা আমার পক্ষে সম্ভব হবে না ভিডিও করা, সেই কারণে আমি এই রাত্রিবেলা ভিডিওটা করে রেখে সকালে পোস্ট করব। তো যাই হোক, আজকের ভিডিওতে কোনো রকম ইন্ট্রো দেবো না, বেশি কথাও বলবো না, কারণ ভিডিওটা এমনিতে একটু বড় হতে চলেছে। আর এই ভিডিওতে আমি তোমাদের সবটা একদম সামনাসামনি তুলে ধরবো যে আমাদের টিকটক বৌদির অ্যাকচুয়ালি কি হয়েছে এবং কি কারণে তার চুলটা কেটে ফেলা হয়েছে। ভিডিওটা সবাই পুরোটা দেখবে, স্কিপ করবে না, কারণ এখানে আমি এমন কিছু কথা বলবো যেটা শোনার পরে তোমাদেরও চোখ খুলে যাবে। আমার তো চোখ অলরেডি খুলেই গেছে। তো একটু আগে আমি ইনফরমেশনটা পেয়েছি, আমাকে জানানো হয়েছে যে আমার এক বোন মিনস আমার এক ভিউয়ার্স, সে আমাকে কমেন্টস করে জানালো যে ওদের লাস্ট ভিডিওতে নাকি ওদেরকে কোনো ভিউয়ার্স কমেন্টস করেছে যে অ্যাকচুয়ালি আমাদের এই টিকটক বৌদির কী হয়েছে। সেখানে ওরা লিখে দিয়েছে, মানে অ্যান্সার দিয়েছে যে টিকটক বৌদির কী হয়েছে। তো টিকটক বৌদির যেটা হয়েছে সেটা হলো সেরিব্রাল থ্রম্বোসিস। এবার সেই বোনটা আমাকে রিকোয়েস্ট করেছে, দিদিভাই তুমি যদি এটা সম্পর্কে জানো কাইন্ডলি একটুখানি বলো, কারণ বুঝতে পারছি না। তো সমস্ত রোগ আমরা জানবো এরকম তো নয়, সবাই সবটা জানি না, কিন্তু না জানলেও এখন জানাটা কোনো ব্যাপার নয়। এখন টেকনোলজি প্রচুর ফাস্ট, আর আমরা ভীষণ অ্যাডভান্স টেকনোলজিতে বিলং করছি। সুতরাং এখানে থেকে আমরা সমস্ত কিছু সম্পর্ক অন্তত 80% জানতেই পারি, জানকারি পেতেই পারি, তাই না? তো সেটা নিয়ে আমি একটু দেখলাম, ভালো করে গুগলে সার্চ করলাম, ওআইটিতে দেখলাম। তারপরে আমার কিছু পরিচিত মানুষ ছিল, তোমাদের তো আগেই বলেছি আমি ডক্টর সুকুমার মাইতির কথা। তো কিছু মানুষ ছিল পরিচিত, তাদের সাথে একটু কথা বলেছি, মানে মেসেজে আমি একটু কথা বলেছি, একটু জানতে চেয়েছি, কারণ এইভাবে দেখা আর সরাসরি একটু জানা দুটোর মধ্যে একটু পার্থক্য আছে, তো সেই কারণে। এবার যেটা আমি বুঝলাম, এই যে সেরিব্রাল থ্রম্বোসিস এই রোগটা অ্যাকচুয়ালি কী। বন্ধুরা, তোমরা জানো যে টিকটক বৌদি যখন চেন্নাই যায় তখন থেকে ওদের একটা জিনিস চলছিল, ওদের থাম্বনেইল তারপরে টাইটেলে, যে টিউমার না ক্যান্সার ক্লটিং, এই তিনটে জিনিসকেই কিন্তু ওরা হাইলাইট করছিল। তো সেখানে আজকে জানা গেল যে অ্যাকচুয়ালি ওর হয়েছে সেরিব্রাল থ্রম্বোসিস। তো এটা শোনার পর না, এটা দেখার পর আমার কোথাও গিয়ে খুব মনে হচ্ছে যে আমি কোনো ভুল করলাম না তো, মেয়েটাকে অ্যাকচুয়ালি এতটা অসুস্থ, হয়তো কোনো মারাত্মক কোনো ডিজিজ এটা ব্রেনের। তো সেই জন্য আমি মানে তড়িঘড়ি এটা নিয়ে একটুখানি দেখতে বসলাম, ফোনে দেখলাম, অনেকের সাথে কথা বললাম যে এটা সম্পর্কে আমাকে জানতে হবে, কারণ আমি চাই না আমার দ্বারা কোনো ভুল মেসেজ কারো কাছে পৌঁছাক। তো যাই হোক, যতটুকু আমি বুঝলাম জিজ্ঞেস করে, নিজে দেখে সার্চ করে, সেখান থেকে বোঝা গেল এই সেরিব্রাল থ্রম্বোসিস হলো এমন একটা রোগ, এই রোগটার তিনটে ভাগ আছে। একটা হলো সেরিব্রাল ভেনাস থ্রম্বোসিস, একটা হলো সেরিব্রাল সাইনাস থ্রম্বোসিস, আর একটা হলো সেরিব্রাল থ্রম্বোসিস। তো যেটা আমি জানলাম যে ওর নাকি সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে। এবার ভেনাস থ্রম্বোসিসটা হচ্ছে কি ভেন রিলেটেড, সাইনাস থ্রম্বোসিসটা হলো সাইনাস থেকে আসে, আর এই যেটা সেরিব্রাল যেটা ওর হয়েছে থ্রম্বোসিস, সেটা হলো গিয়ে এটার যখন রিজনটা জানতে গেলাম যে এই রিজনটা কি, সেটা রিজনটা হলো উচ্চ রক্তচাপ, মানে তোমার হাই ব্লাড প্রেশার। এটা হচ্ছে মেন রিজন। তারপরে আরও রিজন আছে, সেগুলো হলো ব্লাডে যদি শর্করা বেশি থাকে, মানে ডায়াবেটিস। তারপরে তোমার হরমোনাল চেঞ্জ। তোমরা একটা জিনিস জানবে, আমি এটা জানি যেহেতু নিজে আমি ব্রেন রিলেটেড কিছু প্রবলেমের সম্মুখীন হয়েছি, সেই কারণে যে আমাদের ব্রেনে কোনো কিছু অ্যাটাক করলে না, মানে নর্মালি যদি অ্যাটাক করে, ধরো আমরা কোথাও পড়ে গেলাম না, আঘাত পেলাম না, এমনি নর্মালি, সেটা কিন্তু হরমোনাল চেঞ্জের জন্য বেশি হয়। মানে আমার যেটা হয়েছিল ওটাও কিন্তু সেম, প্রোল্যাক্টিন মানেই তো হরমোন। তো সেই জন্য এটার থেকেই বেশি হয়। এই যত টিউমার হয় ব্রেনে, এটা কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এই হরমোনাল চেঞ্জের জন্যই হয়। এবার সব ক্ষেত্রে হয় না, অনেক ক্ষেত্রে হয়, কেউ কোথাও হয়তো বাড়ি খেয়েছে অনেক বছরে, সেই বাড়িটা রয়েছে না, ক্লটিং নয়, একদমই ক্লটিং নয়, ওই বাড়িটা থেকে হয়তো হয়েছে, ওখান থেকে টিউমার, বা অনেকের জেনেটিক ওয়েতে আসে, বা অনেকের অন্যরকম কোনো ইস্যুতেও আসে। তবে ম্যাক্সিমাম ক্ষেত্রে না হরমোনাল চেঞ্জের জন্য, আমাদের মেয়েদের বেশিরভাগ ক্ষেত্রে এই হরমোনাল চেঞ্জের জন্য অনেক রকম সমস্যা আসে। শুধু ব্রেন বলে নয়, পুরো শরীরে নানান রকম সমস্যা আছে। আর তোমাদেরকে তো আমি আগেই বলেছি যে আমাদের এই টিকটক বৌদির ইন্টারনাল প্রবলেম আছে। ইন্টারনাল প্রবলেম মানে হরমোনালি ওর কিছু সমস্যা আছে, সেটা তো তোমাদেরকে আমি আগেই বলেছি। তো যাই হোক, এই কারণের জন্য এই যে সেরিব্রাল থ্রম্বোসিস এই রোগটা আসে। এই রোগটা কোনো কারণেই মাথায় আঘাত পাওয়ার জন্য আসে না, কোনো কারণেই আসে না। এই যে বলা হয়েছিল না 10 বছর ধরে মাথায় বাড়ি মারা হচ্ছে 4 বার, এটা সত্যতা তো আসবেই
সামনে সেটা তো আলাদা কোশ্চেন, আলাদা পার্ট, কিন্তু এই কারণের জন্য কারো সেরিব্রাল থ্রম্বোসিস হয় না। এই কারণ, এটা যদি কারণ হয় তবে তার আরও মারাত্মক কিছু হবে, ডেঞ্জারাস কিছু হবে। তো এবার যেটা দেখলাম আমি, যে এটা হচ্ছে ব্লাডটা আমাদের ঘন হয়ে যায়, ঘন হয়ে গিয়ে আমাদের ব্রেনের মধ্যে ওটা সার্কুলেশনটা ঠিক করে হয় না, এক জায়গায় জমে যায়, সেটাকে বলে ক্লট। ক্লট মিন্স কিন্তু এটাই নয় যে 10 বছর ধরে কারো মাথায় ক্লট থাকতে পারে, সে কিন্তু বেঁচে থাকবে না, সে কিন্তু কোনোভাবেই বেঁচে থাকবে না। ব্রেনে ক্লট হয়, আমি তোমাদেরকে আগেই বলেছি, আমার দেওরের লেগেছিল, 1 মাসের মধ্যে তাকে ওটি করতে হয়েছে। 10 বছর ধরে কেউ বেঁচে থাকতে পারে না ক্লটিং নিয়ে। এইবার তো এই ব্লাডটা যখন ঘন হয়ে যায় তখন ওটাকে বলে থ্রম্বোসিস। থ্রম্বোসিসের মানেটাই হলো ব্লাড ঘন হয়ে যাওয়া। এবার এর অনেকগুলো, আমি বললাম এর আরও অনেকগুলো স্টেজ আছে, যেমন ধরো ভেনাস, যেমন ধরো সাইনাস। যেটা ভেনাস সেটা ভেনের জন্য হয়, যেটা সাইনাস সেটা সাইনাসের জন্য হয়, কিন্তু ব্যাপারটা একই, ওই ব্লাডটা জমে যায়। এবার এক একটা রাস্তা আলাদা আলাদা। তো যাই হোক, ওর যেটা হয়েছে সেটা হচ্ছে এটা। এবার যখন দেখতে গেলাম যে এটাতে ঠিক কতটা রিস্ক আছে, কতটা ঝুঁকি আছে এই রোগে, তখন দেখলাম এই রোগে ঝুঁকি আছে। ঝুঁকি মিন্স হচ্ছে গিয়ে স্ট্রোক হতে পারে, স্ট্রোক হতে পারে। তো এবার দেখো, ব্রেনে একটা সমস্যা থাকলে স্ট্রোক হতেই পারে, তার তো একটা প্রেশার থাকবেই। আমি কিন্তু একবারও এখনও বলছি না ওরা যে উত্তরটা দিয়েছে সেটাই সত্যি, কিংবা আমাদের টিকটক বৌদির এটাই হয়েছে, সেগুলোও সব বোঝাবো। 1 মিনিট আমি শুধু এইটুকু একটু বলে নিই। তো সেখানে স্ট্রোক হলেই একমাত্র ঝুঁকি আছে। এবার দেখো, স্ট্রোক, আমার ব্রেনে আজকে প্রবলেম আছে বলে স্ট্রোক হলেই ঝুঁকি আছে এমন তো নয়। একটা নর্মাল মানুষ যার শরীরে কোনো প্রবলেম নেই, তারও স্ট্রোক হলে প্রাণহানি হতে পারে, তারও প্রাণ চলে যেতে পারে, তাই না? আর সেখানে যদি ব্রেনে সমস্যা হয় সেখানে স্ট্রোকের তো পার্সেন্টেজটা একটু হয়তো বেশি থাকে। যাই হোক, গেল। আচ্ছা, এর ক্ষেত্রে চিকিৎসা কী কী আছে? এখানে মেডিসিনের কয়েকটা নাম দেওয়া হয়েছে, তবে অবশ্যই ডক্টরের সাথে পরামর্শ করে। আর এখানে যেগুলো দেওয়া হয়েছে সেগুলোই যে সব পেশেন্টের জন্য একদম সুইটেবল সেটা নয়। এটা যার যার মানে ডক্টর যেভাবে তোমাকে ডিসাইড করবে, সাজেস্ট করবে, সেভাবেই নিতে হবে। তো এর চিকিৎসা হলো গিয়ে তোমার ওষুধ তো রেগুলারিটির সঙ্গে তোমাকে নিতে হবে, তার সঙ্গে তোমাকে এক্সারসাইজ করতে হবে। কারণ যেহেতু ব্লাডটা তোমার ঘন হয়ে গেছে, এবার ব্রেনের সমস্যা মানে মাথার এক্সারসাইজটা বেশি করতে হবে। ব্লাডটা ঘন হয়ে গেছে, ওটাকে পাতলা করতে হবে। আর তোমাকে খাবারের কিছু ডায়েট চার্ট এখানে দেওয়া হয়েছে, যেহেতু মানে মানে খাদ্যাভ্যাসের ওপরে তো আমাদের শরীরের অনেকটাই ডিপেন্ড করে, তো সেই জন্য। আর এই রোগটা হলে কী কী সিমটম হয় সেটাও আমি জেনে এসেছি। এই রোগটা হলে সিমটম হবে গিয়ে শরীর প্রচণ্ড উইক হয়ে যাবে, শরীরটা অসাড় হয়ে আসে, একটা সাইডে আমি ব্যালেন্স নাও পেতে পারি, যেটা ওরা দেখিয়েছিল রাইট সাইডে সমস্যা হচ্ছে। তারপরে চোখটা ঝাপসা হয়ে যেতে পারে, চোখটা ঝাপসা হয়ে যেতে পারে, এগুলো হচ্ছে সিমটম, এগুলো হচ্ছে সিমটম। তো সেক্ষেত্রে কিছু খাবার দাবার আছে, একটু ভারী জাতীয় মানে ভিটামিন জাতীয় খাবার দাবার খেতে হবে। আর তার সঙ্গে এমন কিছু খাবার দাবার যেটা এই ব্লাডটাকে, অ্যাকচুয়ালি এটার কারণ হচ্ছে ব্লাডটা ঘন হয়ে গেছে, ব্লাডটাকে পাতলা করে ব্লাড সার্কুলেশনটা যেন একদম ঠিকঠাক হয়, আর কোনো কারণ নেই এর, মানে এর হচ্ছে এই একটাই ট্রিটমেন্ট। এবার আমি দেখলাম এর ক্ষেত্রে কি ওটি করতে হয়? হ্যাঁ, ওটি করতে হয়। ওটি কাদের করতে হয়? 100-এর মধ্যে 95% পেশেন্টদের ওটির প্রয়োজন হয় না, 95-এরও ওপরে ওটির প্রয়োজন হয় না। রেয়ার কেস, ধরো যার 11th আওয়ার্সে ধরা পড়েছে যে কোনো রোগ, তোমরা একটা জিনিস দেখবে, আমাদের কোথাও কেটে গেল, আমরা কেয়ার করলাম না, সব ক্ষেত্রে হয় না, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু হয়। একটা টিটেনাসও আমরা নিলাম না, এবার সেই জায়গাটাতে ইনফেকশন হতে পারে। কেটে যাওয়াটা তো একটা সামান্য জিনিস, সামান্য একটু কেটে গেলে আমাদের তো প্রায় কেটে যায়, তাই না বলো? কোনো কোনো ক্ষেত্রে কিন্তু সেই ইনফেকশনটা থেকে একটা ক্যান্সারে চলে আসতে পারে, সব ক্ষেত্রে কিন্তু হয় না, কোনো কোনো ক্ষেত্রে হতে পারে। তো এই ক্ষেত্রে তাই এই যে সেরিব্রাল থ্রম্বোসিস, এটা হয়তো কারো একদম শেষ মুহূর্তে ধরা পড়লো, মানে একদম 11th আওয়ার্সে, তখন তার ক্ষেত্রে ওটি করতে হয়। এবার আমি ভালো করে দেখে আসলাম যে এই যে থ্রম্বোসিস, এটা কি এই যে ব্লাডটা যে ক্লট, একটা ক্লটের মতো জমে আছে, এটা কি টিউমার হতে পারে? না। থ্রম্বোসিস, টিউমার, ক্যান্সার সম্পূর্ণ আলাদা। থ্রম্বোসিসের সঙ্গে টিউমার বা ক্যান্সারের কোনো রিলেশন নেই। টিউমার থেকে ক্যান্সার হয়, কিন্তু থ্রম্বোসিস থেকে টিউমার এখানে দেখাচ্ছে না। আমি জিজ্ঞেস করলাম, কথাবার্তা বললাম, সেখানেও এর কোনো ইয়ে নেই। তো কাদের ওটি হয়? যাদের একদম 11th আওয়ার্সে ধরা পড়ে, হয়তো ইমিডিয়েট ওই জায়গাটা, একটা জায়গায় ব্লাডটা জমে আছে, ব্লাড ভারী হয়ে যাওয়া মানে সার্কুলেশন বন্ধ। সার্কুলেশন যদি ধরো 6 মাস ধরে জমে আছে, আমি বুঝতে পারছি না, 6 মাস আমার সার্কুলেশন বন্ধ হলে ওই জায়গাটা ড্যামেজ হতে থাকবে, তাই না? আমাদের ভেনগুলো ড্যামেজ হয়ে যাবে। তো সেই ক্ষেত্রে হয়তো ওখানে ওটি করে ওই ব্লাডটাকে বের করে আনার কোনো প্রসেসিং চলে, এটাই। এটা কিন্তু টিউমার নয়। এবার
সেটা হচ্ছে রেয়ার কেসে। আর এটা যদি আমি জানলাম না 6 মাস ধরে আমার ব্রেনে এরকম থ্রম্বোসিস আছে, তখন এটা তো ব্রেন, আর এটা তো সবসময় প্রতিনিয়ত চলছে, সার্কুলেশন হচ্ছে শরীরের প্রত্যেকটা অর্গানে, আর তারপরে তো ব্রেন। তো সেখানে 6 মাস আমি জানলাম না, 1 বছর জানলাম না, তার মধ্যে যদি এটা ঘটে, আমার মনে হয় 1 বছর টাইমও নেয় না। তো তখন সেক্ষেত্রে হয়তো ওটি করতে হয় যদি তারা প্রথম অবস্থায় ধরা না পড়ে। এবার তাহলে আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারলাম যে এই থ্রম্বোসিসটা কী জিনিস, এর রিজন কী কী কারণে হতে পারে, এর ট্রিটমেন্ট কী, আর মানে এটা ঝুঁকি কতটা আছে, আর ওটি করতে হয় কি না। এবার আমি তোমাদেরকে বেশ কিছু কথা বলবো, তারপরে আমি তোমাদেরকে অবশ্যই বলবো চুলটা ফেলে দেওয়ার কারণটা কি, অবশ্যই আজকে এই ভিডিওতেই বলবো। এবার কথা হলো, ওরা যখন জানতোই যে ওর সেরিব্রাল থ্রম্বোসিস হয়েছে, তাহলে পরে ওখানে থাম্বনেইলের মধ্যে বড় বড় করে হেডলাইন্স করে দেওয়ার মানেটা কি ছিল, যে টিউমার না ক্যান্সার, বৃষ্টির কি ব্লাড ক্যান্সার, ব্রেন ক্যান্সার হয়েছে, ওটি করতে হবে। বন্ধুরা দিয়েছে তো, এটা তো আমি বলছি না, ওগুলো দেখেই তো এতগুলো ভিডিও নামাতে হচ্ছে, তাই না? তাহলে থ্রম্বোসিস, ক্যান্সার, টিউমার সবটাই যখন আলাদা, তখন ওখানে বলে দিতেই পারতো যে এটা একটা থ্রম্বোসিস, তাই না? যেমন করে হাইলাইট করে ব্রেনটাকে রিলেট করে দিয়েছে, তেমন করে তো বলে দিলেই হতো। সেটা করেনি, প্রথম কথা সেটা করেনি। দ্বিতীয় কথা, আজকে যখন কমেন্টসে রিপ্লাই দিল যে আজকে আমাদের টিকটক বৌদির এটা হয়েছে, তাহলে সেদিন কেন আমাদেরকে বলতে পারেনি, সেদিন কেন বলতে পারেনি? আজকে ফেসে গেছে বলে আজকে উত্তর দিতে হচ্ছে কাউকে কাউকে, তাই না? মানে নিজেদের পিঠ বাঁচানোর জন্য, এটাই হচ্ছে ঘটনা। এবার তারপরের কথা, আমি যদি ধরেও নিই প্রথম অবস্থায় যখন চেন্নাই গিয়েছিল, ওরা জানতো না যে এটা এই থ্রম্বোসিসটা, কারণ আমরাও তো জানি না, ডক্টরের সাথে কথা বললে আমাদের সমস্যা নিয়ে গেলে যেটা বুঝবো, একটা জিনিস দেখে তো ওইভাবে বুঝবো না, তো জানতো না, ধরে নিলাম জানতো না, তাই সেই কারণে দিয়েছিল যে টিউমার না ক্যান্সার। তো যখন ডক্টর বললো, জানলো, তখন কেন ওই জায়গাটায় দিতে পারলো না যে না টিউমার ক্যান্সার নয়, থ্রম্বোসিস? দুটো পয়েন্ট ধরিয়ে দিলাম। 3 নম্বর পয়েন্ট, এই থ্রম্বোসিসের ক্ষেত্রে কিন্তু কোনো রকম বায়োপসি করাতে হয় না। বায়োপসি ক্রিটিক্যাল কেসগুলোর ক্ষেত্রে করাতে হবে, মানে যেখানে ডক্টররা অন্যরকম কিছু সন্দেহ করে, তোমরা তো সবাই জানো, আমরা সব ক্ষেত্রেই জানি যে বায়োপসি কোন কোন ক্ষেত্রে হতে পারে, তো সেই সব জায়গায় বায়োপসি। হ্যাঁ, এটাকে আইডেন্টিফাই করার জন্য, এই থ্রম্বোসিস আইডেন্টিফাই করার জন্য এমআরআই আর সিটি স্ক্যান করাতে হয়। এটা আমি শুধু এটা কেন, ব্রেনে আমার কোনো আঘাত লেগেছে সেটা জানার জন্য এমআরআই সিটি স্ক্যান কিন্তু করাতে হয়, তোমাদেরকে বললাম। এবার ওরা বলেছিল ওখানে বারবার করে বায়োপসি করতে দেওয়া হয়েছে, বায়োপসি রিপোর্ট আমরা দেখিনি, আমরা জানতেও পারিনি, যাই হোক ওরা বলেছিল, তো গেল। এবার থ্রম্বোসিসটা কোনোভাবেই তো টিউমার বা ক্যান্সার নয়। আর এখানে যেগুলো বলা হয়েছিল যে একটা সাইড হয়তো ওর অসাড় হয়ে আসবে, চোখে ঝাপসা দেখতে পাবে, তো এগুলো নিশ্চয়ই ডক্টর ওদেরকে বলে দিয়েছিল, যেগুলো ওরা নিজেরাও কিন্তু দেখিয়েছিল এখানে। তার মানে আমরা এখানে ধরে নিতে পারি আমাদের টিকটক বৌদির এই যে সমস্যাটা, যেটা থ্রম্বোসিস, যেটা বলেছে সেটা যদি সত্যি হয়, এখনো বলছি এটা সত্যি কিনা কিন্তু জানি না, ওরা যেটা বলেছে সেটাই বলছি, এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে নিশ্চয়ই একদম আর্লিতে ধরা পড়েছে, একদম একদম শুরুতে ধরা পড়েছে। শুরুতে ধরা পড়েছে বলে এই যে চোখে ঝাপসা হওয়াটা 7 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে, নাহলে কোনো পেশেন্টের ক্ষেত্রে 7 দিনে তো সুস্থ হওয়া সম্ভব না, মিনিমাম 2-2.5 মাস 3 মাস তো টাইম লাগবে, তাই না? সেই ট্রিটমেন্টের ওপর থাকবে। বুঝে দেখো, ভালো করে কথাগুলো শুনবে, বুঝবে, তারপরে তোমরা তোমাদের যা বলার সেটা অবশ্যই কমেন্ট সেকশানে লিখে যাবে। তো আর তারপরে এই যে রাইট সাইড যেটা বলছিল বডি পার্টস ড্যামেজ হয়ে যাচ্ছে, বন্ধুরা ড্যামেজ হয়ে যাওয়া আর অসাড় হয়ে আসা মেডিসিন দিলে ঠিক হয়ে যাবে, দুটোর মধ্যে কিন্তু বিস্তর ফারাক, কি না? ড্যামেজ মানে নষ্ট হয়ে যাওয়া, ড্যামেজ কাকে বলে, জিনিসটা নষ্ট হয়ে গেছে। আর আমার একটা পোর্শন মানে এখন একটু কাজ করছে না, এটা নার্ভের সমস্যা থাকলে কিন্তু অনেকেরই হয়ে থাকে, সেক্ষেত্রে ফিজিওথেরাপি বা কিছু এক্সারসাইজ করলে সেগুলো ঠিক হয়ে যায়, তার সাথে মেডিসিন নিতে হয়, তাই না? তো সেই ড্যামেজ হয়ে যাওয়ার ডক্টর হয়তো বলেছে এটা এই সিমটম আসতে পারে, এটাও আমরা দেখেছি 8-10 দিনের মধ্যে সুস্থ হয়ে গেছে। তার মানে এখান থেকে এটা স্পষ্ট একদম আর্লিতেই এই থ্রম্বোসিসটা যদি হয়ে থাকে ধরা পড়েছে, তাহলে সেগুলোকে এত বড় বড় হাইলাইটস করে এখানে দেখানো কেন হয়েছে? রোগটা তো মাইনরে ছিল, যদি ব্রেনে এটা হয়ে থাকে, যদি হয়ে থাকে, আমি তোমাদেরকে আগেই বলেছিলাম সবটাই মাইনর, কিন্তু এখানে একটা অনেক বড় ক্রিমিনাল মাইন্ডের খেলা হয়েছে। হ্যাঁ, ওদের কথাতেই আমি তোমাদেরকে বলছি। যাই হোক, এরপরের কথা হলো এই যে চোখ থেকে যে ক্লটিংটা বেরিয়েছে, ক্লটিংটা আমি ওখানে ভালো করে দেখে এসেছি, ক্লট
বাস্টিং, ক্লট বাস্টিং, ক্লটেরই বোধহয় আরেকটা নাম বাস্টিং, কিন্তু কোনোভাবেই বলা হয়নি ক্লটটা বাস্ট হয়ে যাবে এবং সেই ক্লট চোখ থেকে বেরোবে, কোনোভাবেই বলা হয়নি। আমরা কিন্তু কোনোভাবেই দেখিনি আমাদের এই টিকটক বৌদিকে কোনো ডক্টরের কাছে চোখটা নিয়ে দেখাতে গিয়ে সেখান থেকে ব্যান্ডেজ করে এসেছে, আমরা দেখেছি তার চোখে ব্যান্ডেজ। কি বন্ধুরা ঠিক বলেছি? ব্রেনে যদি ক্লট থাকে ওদের ভাষায়, মানে এই যে রক্তটা যে ঘন হয়ে গেছে সেটা চোখ থেকে কোনোভাবে বেরোবে না, এখানে কোথাও লেখা নেই। তোমরা নিজেরাও একটুখানি এটাকে মানে একটু সার্চ করে দেখতে পারো সব জায়গায়, বা তোমাদের আশেপাশে অনেক পরিচিত ডক্টর তো আছে, তাদের সঙ্গে তোমরা একটুখানি জিজ্ঞেস করে দেখতে পারো এই সেরিব্রাল থ্রম্বোসিস, সেরিব্রাল থ্রম্বোসিসের রিজন কি, কি কারণে হয়, চিকিৎসা কি, এর সিমটম কি, তোমরা দেখতে পারো। মারাত্মক কিছু না, মারাত্মক কিছুই না, একটা সামান্য জিনিস। এবার যে কোনো সামান্য জিনিসকে তুমি যদি ফেলে রাখো, তুমি যদি জেনেও ফেলে রাখো বা না জানতে পারলে না, তখন তোমার সেটা অনেকটা সময় পরে গিয়ে একটা অসামান্য জিনিসে পরিণত হয়। হুট করেই কিন্তু কারো কারো কোনো জিনিস খুব বাজে জায়গায় আসে না, আমরা ধরতে পারি না তখনই বাজে জায়গায় আসে, এটা কিন্তু মানতেই হবে, তাই না? তো সেখানে গিয়ে আজকে এই যে চোখ থেকে ব্লাড বেরোনোটা, এখানে কোথাও লেখা নেই। একটা সাধারণ মানে কথা তোমাদেরকে বলছি, আজকে থ্রম্বোসিস মানে হচ্ছে ব্লাডটা ঘন হয়ে যাওয়া, সেটাকে পাতলা করতে হবে মেডিসিনের দ্বারা, আর তার সঙ্গে কিছু এক্সারসাইজ আর কিছু খাওয়া দাওয়া রুটিন মাফিক চলতে হবে, তাই তো? তো সেই ব্লাডটাকে পাতলা করে বার করে দেওয়া, বাস্ট হয়ে বেরিয়ে যাবে কোথাও লেখা নেই। আর ব্রেনের ব্লাড চোখ থেকে বেরোলে চোখটা ড্যামেজ হয়ে যাবে, চোখটার আর কিচ্ছু থাকবে না, চোখটা থাকবেই না। হ্যাঁ, এখানে বলেছে চোখে ঝাপসা দেখতে পারে, কিন্তু কখনোই বলেনি যে চোখ থেকে ব্রেনের সেই ব্লাডটা বেরিয়েছে কিংবা চোখটা নষ্ট হয়ে গেছে, বলেনি, এটা ওরা বলেছে। আমি শুধু এগুলো একটু ধরিয়ে দিচ্ছি। আর তারপরে যেটা কথা হলো, আজকে যখন জানতোই যে এটা একটা সামান্য জিনিস, এটার ওটির প্রয়োজন নেই, বা এটা ক্যান্সার তো মারাত্মক একটা ডেঞ্জারাস জিনিস, সেটার সঙ্গে এটাকে রিলেট করার কোনো প্রয়োজনই নেই। টিউমার পর্যন্ত তাও ভাবা যায়, যে আমি জানি না আমার এটা কি টিউমার হয়েছে, সেটা অবধি ভাবা যায়, কিন্তু সেটাকে এখানে হাইলাইট করতে পারি না। এই কারণগুলোর জন্য না ওরা এর অ্যান্সার দেয়নি ওর ব্রেনে কি হয়েছে, এই কারণগুলোর জন্যই ওরা অ্যান্সার দেয়নি যে ওর ব্রেনে কি হয়েছে। আমি এখনও বলছি যেটা উত্তরে দিয়েছে সেটা কিন্তু সত্যি, আমি একবারও বলছি না এটাও ওদের বানানো হতে পারে, কারণ এই থ্রম্বোসিস ওরা ভেবেছে, এটা হয়তো অনেকেই জানবে না, একটা বলে দিলাম যে ব্রেনে সেরিব্রাল থ্রম্বোসিস, সেরিব্রাল মানে একটা বিশাল কিছু, কিন্তু ওরা বোঝেনি যে সব জায়গায় সব রকমের মানুষ থাকে, এটা নিয়েও মানুষ সার্চ করবে, আর এখন মানুষ খুব অ্যাডভান্স, সেটা ওরা বুঝতে পারেনি। তাহলে আমার কথা হলো একটা মাইনর জিনিসকে এত মেজরের থেকেও বেশি মেজর করে এখানে দেখানোর কি দরকার ছিল, মানুষকে মানে ইমোশনাল ফুল করার কি দরকার ছিল? আমার কথা হলো সেটাই, সত্যিটাই বলা যেত, সত্যিটাই বলা গেলে আমাদেরও এত কষ্ট করে ওদের নিয়ে এত আজে বাজে কথা বলতে হতো না, শুধু ভিউজের জন্য, শুধু ভিউজ আর সাবস্ক্রাইবারের জন্য এতগুলো মিথ্যা কথা বলতে হলো, কেন বলতে হলো? আমিও মারাত্মক ভয় পেয়ে গেছিলাম এই খবরটা জানার পর, যে সেরিব্রাল থ্রম্বোসিস জানি কি একটা মারাত্মক জিনিস, আমি অনেক বড় ভুল করে ফেলেছি, সত্যি বলছি অন গড, আমিও মারাত্মক ভয় পেয়ে গেছিলাম। এবার সব থেকে লেটেস্ট খবর তোমাদেরকে দেবো, সব থেকে লেটেস্ট খবর হলো এটাই, কমেন্টসের রিপ্লে ওরা দিয়েছিল, আমি এটা জানার পর যখন ওদের লাস্ট ভিডিওতে কমেন্টসগুলো সব দেখতে গেলাম, বিশ্বাস করো বন্ধুরা কমেন্টসটা ডিলিট, মানে রিপ্লেটা ডিলিট নেই। কেন? কেন? আমার যদি এটাই হয়ে থাকবে আমি কেন ডিলিট করব বন্ধুরা? তার মানে কি এটাও ফেক? তার মানে এটাও ফেক। এখান থেকে এটা প্রমাণিত বন্ধুরা, আজকে এই থ্রম্বোসিস যদি হয়েও থাকে সেটা একদম আর্লি স্টেজে ধরা পড়েছে, যার কারণে আজকে আমাদের টিকটক বৌদি নিজে থেকেই বলে ফেলেছে যে আমার রিপোর্টস মোটামুটি নর্মাল এসেছে। আর্লি স্টেজে ধরা পড়েছে বলেই 5 দিনের মধ্যে চেন্নাই ট্রিটমেন্ট কমপ্লিট হয়ে গেছে। ওটি করতে হলে তো 5 দিনে কমপ্লিট হতো না, 20 থেকে 25 দিন লাগতো তো, একটা ওটি হওয়ার জন্য 2 দিন সময় লাগতো, তারপরে সেই ওটির পরে তো ছেড়ে দেবে না, তারপরে 7-10 দিন ওখানে থাকতে হবে, চেক আপ হবে, তারপর তো ছাড়বে। বন্ধুরা ভুল বললাম, তার মানে একদম আর্লিতে এটা ধরা পড়েছে যে ওর এই থ্রম্বোসিস যদি হয়ে থাকে, আমি বারবার বলছি, তাহলে পরে যার কারণে ওকে 5 দিনের মধ্যে ছেড়ে দিয়েছে, এবং যার কারণে আমাদের এই টিকটক বৌদি, আমি আজকের ভিডিওতে তোমাদের বলেছিলাম, লাস্ট মানে এর আগের ভিডিওটাতে যে বলেছে আমার খাবার দাবারও এখন নর্মাল, মানে
জাস্ট কয়েকদিনের মধ্যে নর্মাল হয়ে গেছে। চেন্নাই থেকে এসছে তো খুব বেশি দিন হয়নি, চেন্নাই থেকে ওরা এসছে, ওরা সেপ্টেম্বরে চেন্নাইতে গিয়েছিল তাই না, মানে এই কয় মাসের মধ্যে ও নর্মাল হয়ে গেছে, তার মানে মেডিসিনেই ঠিক হয়ে গেছে। তাহলে বলতে হলো কেন যে চেন্নাই ডক্টর ঠিক ভালো লাগেনি, ঠিক আইডেন্টিফাই করতে পারেনি, সবই যখন নর্মাল হয়ে যাচ্ছে। আর গেছিলো তো ওই একটা জায়গাতেই, বাকি জায়গার তো আমরা দেখতে পাইনি কোথাও কিছু, গেছিলো তো চেন্নাইতেই, এমসেই গেছিলো, বাকি জায়গা তো আমরা দেখিনি। হ্যাঁ বলেছে ডক্টরের কাছে যাচ্ছে, ফুলবাগান দেখিয়েছে, অ্যাকচুয়ালি কি ডক্টরের কাছে গেছে? প্রমাণ তো ওই একটাই দিয়েছে যে চেন্নাইতে গেছে, তাই না? তার মানে ওখানকার মেডিসিনে ও সুস্থ হয়েছে। তাহলে বলতে হলো কেন যে এই ডক্টর ভালো লাগেনি, আইডেন্টিফাই করতে পারেনি? প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, এই কথাটা কেন বলতে হলো যে আমরা আবার জানুয়ারিতে বাইরে কোথাও যাব দেখাতে, ওটি হয়তো করতে হতেও পারে, নাও হতে পারে, ওটি করতে হবে কিনা জানি না। তার মানে সবই ওরা জানে এবং ওদের কেসটা একদম মাইনর, যেটার জন্য আমি বারবার বলি চেন্নাই পর্যন্ত যাওয়ার প্রয়োজন ছিলই না। আর ওরা যদি ফেক নাই হবে, রিপ্লেটা ডিলেট হলো কেন? রিপ্লেটা ডিলেট হলো কেন? আমি যদি ঠিক কথাই বলবো, আমার কাছে তো সব থাকবে, তাহলে আমি রিপ্লে ডিলিট কেন করব? এবার তোমাদেরকে আরও ভালো কয়েকটা কথা বলছি। যখন কমেন্ট সেকশনটা আমি ভেবেছিলাম ওটা স্ক্রিনশট মেরে এনে আমি আমার থাম্বনেইলের মধ্যে আর কি দিয়ে দেবো, তোমরা একটু দেখতে পাবে, যদিও মানে ব্যাড লাক সেটা পারলাম না। যাই হোক, যেটা বলতে চাইছি, ওখানে মণ্ডল মণ্ডল দেখতে পেলাম, মণ্ডল মণ্ডল দেখতে পেলাম। ওদেরকে কেউ কোনো প্রশ্ন করলে ওদের কোনো রিপ্লে দেখিনি, ওদের আইডি থেকে কোনো রিপ্লে দেখিনি। সেই যে মণ্ডল, যেহেতু অন্যের ভিডিওতে কমেন্টস, তো আমি নাম তুললাম না, তোমরা চিনবে, আমাকে এসে প্রচুরবার কমেন্টস করেছে এবং এই নিয়ে আমি ভিডিও করেছি। সেই মণ্ডল সেই সমস্ত কমেন্টসের রিপ্লে দিচ্ছে। আর তার নিচে আবার আরেক মণ্ডল, সেও আমাকে একসময় কমেন্টস করতো, বুঝতে পেরেছো, এখন আর আসে না, সে আবার রিপ্লে দিয়েছে। এবার কমেন্টসগুলো কি করেছে বলে তো? একজন বলছে তোমাদেরকে নিয়ে এত বাজে কথা বলছে একজন মহিলা, তোমরা কোনো স্টেপ নিচ্ছ না কেন? তাতে ওই মণ্ডল সে রিপ্লে দিয়েছে, ওরা এরকমই, ওরা শুধু এদেরকে নিয়ে নয়, সমস্ত বড় বড় ব্লগারদের নিয়েই ওরা এই ধরনের নোংরা কথা বলে, এটাই নাকি ওদের কাজ, এই কাজ করে ওদের সংসার চলে। তার নিচে আবার আরেক মণ্ডলে সে রিপ্লে দিয়েছে যে ওদের তো কোনো অ্যাকচুয়ালি করার কিছু নেই, কোনো যোগ্যতা নেই, তো ওরা নিজেদেরকে খুব বড় সেলিব্রিটি বানানোর জন্য ওআইটির প্ল্যাটফর্মে এসছে, আর এইসব নিয়ে কালচার করে, ওই পাড়ার কাকিমাদের মতো, ঝগড়ুটে মহিলাদের মতো আরও অনেক কিছু বলেছে, বুঝতে পেরেছো তো? তো মণ্ডল যাদেরকে কমেন্টস করেছে তাদের রিপ্লে দেওয়ার দায়িত্বটাও নিয়ে নিয়েছে সেই মণ্ডলরা। মানে বোন নিয়েছে। এই মণ্ডলকে আমি জানি, এই মণ্ডলের আইডিও তো আমি পাঠিয়েছিলাম, এই মণ্ডলকে আমি চিনি, মানে দাদার দায়িত্ব বোন নিয়েছে। যার বিয়ে তার কি কথা বলেন, যার বিয়ে তার হুঁশ নাই, পাড়াপড়শির ঘুম নাই। বুঝতে পেরেছো তো বন্ধুরা? বুঝতে পেরেছো তো? যাই হোক, এবার তোমাদেরকে বলবো যে আমাদের এই টিকটক বৌদি কেন চুল কেটে ফেলতে হয়েছে, মানে ন্যাড়া কেন হয়েছে। আচ্ছা, মাঝখানে একটা কথা মনে পড়ে গেল আমার, সেটা হলো এই যে এটার সাথে মানে এটা কোনোভাবেই ওর যে এই যে থ্রম্বোসিসটা যেটা আমি বললাম ওর হয়েছে আর কি ব্রেনে, তো সেখানে সেরিব্রাল থ্রম্বোসিসটা, সেখানে কিন্তু কোথাও উল্লেখ করা নেই যে এটার জন্য ব্রেনে কোনো ইনফেকশন আসতে পারে বা চুল হেয়ার ফলস হতে পারে বা চুল উঠে যেতে পারে বা কোনো ওটি হতে পারে, কোনোটাই নেই। তাহলে এই যে চুলটা যে উঠে যাচ্ছিল বলছিল, মানে এটা যে সিমটম হতে পারে সেগুলো তো বললামই, যে চোখটা ঝাপসা হয়ে যেতে পারে, একটা সাইড অসাড় হয়ে আসতে পারে, এগুলো তো তোমাদেরকে বললাম, যে শরীর উইক লাগবে, ঝিমঝিম লাগবে, এটা তো বললাম আমি তোমাদেরকে, যে ঘুমঠুম পাবে, এগুলো আছে সিমটমে। কিন্তু কোথাও নেই যে চুল উঠে যাবে, ইনফেকশন হবে, ফুসকুড়ি হবে মাথায়, না কোথাও নেই, কারণ এটা ব্রেনে সেইভাবে কোনোভাবে মানে সেরকম একটা এফেক্ট করে না। এফেক্ট তো অবশ্যই করে, রোগ তো রোগী, আমি এখনও বলছি, ওদের যে হয়েছে আমি কিন্তু বলছি না, যেটা ওরা লিখেছে সেটা বলছি। তো সেখানে এই যে চুল ফেলে দেওয়া, মানে চুল উঠে যাচ্ছিল, মাঝখানটা দেখাচ্ছিল তো চুল উঠে যাচ্ছিল, তো সেটা কি ছিল বন্ধুরা? কি কারণে চুল উঠে যাচ্ছিল? তারপরে তো চুলটাকে ফেলে দিতেই হলো। আর এই যে বলা হয়েছিল না 10 বছর ধরে মাথায় বাড়ি খেয়েছিল বলে আজকে এই ক্লটিং, না বন্ধুরা, ক্লটিং 10 বছর থাকে না, এরমভাবে কোনো ক্লটিং হয় না, আমি তোমাদের আজকে মানে এর আগের ভিডিওতেই ক্লিয়ার করেছি। আর কোনো বাড়ি খাওয়ার জন্য এই মানে এই যে থ্রম্বোসিসটা, এই যে সেরিব্রাল থ্রম্বোসিসটা কোথাও কোনো বাড়ি খাওয়ার জন্য হয় না, বাড়ি খেলে আঘাত লাগলে সেটার রোগ আবার অন্যরকম। আমাকে কালকের ভিডিও দেখে দুজন কমেন্টস করেছে, তারা আমাকে আগেও কমেন্টস করতো, মানে অন্য ভিডিওতেও কমেন্টস করে, তার মধ্যে একজন হচ্ছে ক্যান্সার পেশেন্ট। সে আমাকে বললো আমি 6 মাস ধরে ওদের ভিডিও দেখতাম, আমি 7 বছর ধরে ক্যান্সার পেশেন্ট, একজন দাদা। তো আমি ওদের এই ক্যান্সারটা জানার পর, মানে ওরা যখন দিচ্ছিল ক্যান্সার, তখন থেকে দেখছিলাম, খারাপ লাগছিল, কিন্তু ওদের সঙ্গে কোনো মিল পাচ্ছিলাম
না ক্যান্সার বা টিউমার পেশেন্টে, কারণ আমি নিজে তো একজন ক্যান্সার পেশেন্ট, আমি জানি কী কী ট্রিটমেন্টের ওপরে আমাকে থাকতে হয় আর কী কী ট্রিটমেন্টের ওপর দিয়ে আমি এসেছি। অনেক বড় কমেন্টস তোমরা দেখতে পাবে, চাইলে তোমরা দেখে আসতে পারো আমার কালকের ভিডিওতে, মানে এর আগের দিনের ভিডিওতে আছে। আরেকজন কমেন্টস করেছে যে জানো তো তুমি ঠিক বলেছো, ওরা আমাদেরকে বোকা বানাচ্ছে। কেন বলছি জানো, আমার পাশের বাড়িতে একজন আছে যে কিনা 1 বছর আগে পড়ে গিয়ে মাথায় বাড়ি লেগেছিল, পড়ে গিয়ে মাথায় চোট লেগেছিল, তখন কোনো সমস্যা হয়নি, তাই জন্য সেভাবে কোনো ট্রিটমেন্ট করেনি, তারা গরিব, তাদের সেরকম আর্থিক অবস্থা নেই। তো তারপরে এখন গিয়ে তার মাথায় ব্যথা ব্যথা, কারণ মাথায় কিছু হলে তো একটা একটা মানে আমাদের তো বুঝতে পারবো আমরা, একটা তো ফিল হবে তাই না, ব্যথা ব্যথা। তারপরে ডাক্তার যখন দেখানো হলো, দেখা গেল তার মাথায় মারাত্মক আকারে একটা মানে সমস্যা হয়েছে, প্রবলেম হয়েছে, প্রবলেমের নামটা সে আর আমাকে বললো না, মারাত্মক আকারে একটা প্রবলেম হয়েছে। এবং ডাক্তার বলেছেন যে আপনারা বাড়িতে নিয়ে যান, যে কদিন আছেন উনি যা খেতে চাইবে তাই খাওয়াবেন, আর কিছু করার নেই। তারপরে সে মারা গেছে, তারপরে কিছুদিন পরে সে মারা গেছে, শুধু পড়ে গিয়ে তার মাথায় চোট লেগেছিল। তাহলে 10 বছর ধরে 4বার লোহার রড দিয়ে বাড়ি খাওয়া পেশেন্টটা কী করে বেঁচে আছে সুস্থভাবে? আমি এটার উত্তর সত্যি পাইনি, কোনো ডক্টরের কাছে পাইনি, কোনো গুগলে পাইনি, কোনো ডিকশনারিতে পাইনি, ইভেন আমার ভিউয়ার্সদের কাছেও পাইনি, তাই জন্য আরও একবার করে গেলাম। যাই হোক, তো এটা তো গেলই। এবার তোমাদেরকে বলবো এই যে চুল কেটে ফেলার রহস্যটা, চুলটাকে কেন কেটে ফেলতে হয়েছে। না কোনো ওটি করতে হবে ওরা জানতো, না ওদের টিউমার হয়েছে সেটাও জানতো, না ওদের ক্যান্সার হয়েছে সেটাও জানতো, এগুলোর তো মানে প্রশ্ন আসেই না, এগুলোর কোনো প্রশ্ন আসেই না। থ্রম্বোসিস সম্পূর্ণ একটা অন্যরকম জিনিস। অনেক সময় হয় না আমাদের ব্রেনে অনেক রকম মানে ধরো আমাদের গ্ল্যান্ডে কোনো সমস্যা হয়, হয় না অনেক রকম প্রবলেম হয়, সেরকম টাইপের, তার থেকেও একটা মাইনর জিনিস হচ্ছে থ্রম্বোসিস। আর একটা কথা বলি, থ্রম্বোসিস কিন্তু শুধুমাত্র ব্রেনে হয় সেটা নয়, পায়ে হয়, হাতে হয়, সব জায়গাতে, মানে যেখানেই ব্লাডটা ঘন হয়ে জমে যায়, যেই জায়গাটাতেই জমে যায় সেই জমাটাকেই বলে থ্রম্বোসিস। ব্লাড জমে যাওয়াটাকে, মানে ব্লাডটা ঘন হয়ে জমে যাওয়া, অন্যভাবে জমে যাওয়া না কিন্তু, যে আমি আঘাত পেলাম তার কারণে জমে যাওয়া একদমই নয়। ব্লাড ঘন হয়ে, মানে ওই যে বললাম উচ্চ রক্তচাপ মানে হাই ব্লাড প্রেশার, ব্লাড ঘন হয়ে জমে গেলে পরে সেটাকে থ্রম্বোসিস বলে। সেটা কিন্তু আমাদের পায়েও হতে পারে, হাতেও হতে পারে, আমি দেখে এসেছি ভালো করে, তোমরা একটু দেখে নিও। তো সেখানে এই যে চুলটাকে কেটে ফেললো, বললো তখন কিন্তু বড় বড় করে বলেছিল, অপারেশনের ডেট দিয়ে দিয়েছে ডাক্তার, লম্বা চুলটা কেটে ফেলতে হলো। এখনো তো আছে হয়তো ভিডিওগুলো, তোমরা একটু দেখে আসতে পারো। তো এটাই বলা হয়েছিল, কিন্তু কোনো রকম অপারেশন তো তারপর থেকে এতগুলো দিন চলে গেল। আর ও সুস্থ আছে বলেই সিনেমাও দেখতে যেতে পেরেছে। যদি ক্রিটিক্যাল পেশেন্ট হয় সে তো পারবে না, সুস্থ আছে বলেই মানে পুরী যাওয়ার প্ল্যানও করতে পেরেছিল, সুস্থ আছে বলেই স্বাভাবিকভাবে এখন ভিডিও করছে, ভয়েস ওভার দিচ্ছে, সবই করছে, সুস্থ আছে বলেই তো করছে। অসুস্থ মানুষ কি পারবে? তার তো ইচ্ছা করবে না, তার তো শরীরে সেই মানে পাওয়ারটাই থাকবে না, সেই ইচ্ছেটাই থাকবে না, সে শুয়ে থাকবে, ভালো লাগবে না, তাই না? তো এখানে ও সুস্থ, প্রপার সুস্থ। আমি এখনো বলছি এই যে থ্রম্বোসিস, এটা সত্যি কিনা জানি না, যদি সত্যি হতো রিপ্লে কিন্তু ডিলেট হতো না, রিপ্লে কিন্তু ডিলেট হতো না, আমি আবারও বলছি। তবু ওরা এখন চারিদিক থেকে ফেসে যাওয়ায় অনেক কিছু বানানোর চেষ্টা করছে, আর ওদের হয়ে উত্তর দেওয়ার জন্য অনেক মানুষ আছে, অনেক মণ্ডলরা আছে, আর তাদের উত্তরটা কি সুন্দর, মানে তাদের এরকম কোনো উত্তর নেই যে হ্যাঁ কোনো স্টেপ নেব বা নিচ্ছি বা চেষ্টা করছি, এরকম নেই। এরা তো এরকমই করে, এদের নিয়ে কথা বলার কি আছে, এটাই হচ্ছে এদের উত্তর। যাই হোক, এবার চুলটাকে কেন ফেলে দিয়েছে আমাকে একজন জানিয়েছে, আমার এক ভিউয়ার্স কমেন্টস করেছে যে দিদি আমি জিজ্ঞেস করেছিলাম, মানে আমাদের এই দুপুর ঠাকুরপোকে কমেন্টস করে আরও বেশ কিছুদিন আগে, যে কেন চুলটাকে ফেলতে হলো, ওর কি ওটি করতে হবে বা এরকম কিছু। তখন নাকি সে উত্তর দিয়েছিল যে ওদের একটা মান্নাত ছিল, ও মানে ওদের একটা মানসিক আছে, মানে আমাদের এই টিকটক বৌদির একটা মানসিক আছে। আমি না এই ঠাকুরের নামটা না ভুলে, তিরুপতি মন্দির, সরি আবার মনে পড়েছে, দুর্গাপুরের তিরুপতি মন্দিরে নাকি একটা মানসিক আছে, সেই কারণে চুলটা ফেলতে হয়েছে, বুঝতে পারছো? তিরুপতি মন্দিরে মানসিক আছে সেই কারণে চুলটাকে ফেলতে হয়েছে, মানে ন্যাড়া হতে হয়েছে। আর সেই ন্যাড়াটাকে যদি এটা সত্যি হয়ে থাকে, আমি জানি না এটা সত্যি না মিথ্যা, যদি সত্যি হয়ে থাকে তাহলে মানসিকটা ছিল ঠাকুরপোকে পাওয়ার মানসিক, যে ঠাকুরপোকে যদি আমি পাই তাহলে আমি চুল কেটে দুর্গাপুরের তিরুপতি মন্দিরে চুলটা দিয়ে যাবো। এবার দুর্গাপুরে ঢোকার জন্য, দুর্গাপুর থেকে তো অনেক কেচ্ছা করে বেরিয়েছে, এবার ঢোকার জন্য তাহলে ভাবলো চুলও দিতে পারবো আর আমি ক্যান্সারের নাটকও সাজাতে পারবো। অ্যাকচুয়ালি তো ক্যান্সার তো দূরস্থ, ক্যান্সারের ধারে কাছ দিয়ে যাওয়া কোনো রোগও হয়নি,
ধারে কাছ দিয়ে যাওয়া কোনো রোগ হয় না, ক্যান্সার তো অনেক পরে কথা, মানে দূরের কথা, মানে একটা সামান্য টিউমারের ধারে কাছ দিয়ে যাওয়া কোনো রোগও হয়নি। তো সেখানে ভাবলো তাহলে একটা এক ঢিলে দুই পাখি মারা যাক, দুর্গাপুরেও ঢোকা যাবে, কারণ মানসিকটা তো আমার তিরুপতি মন্দির দুর্গাপুরেই, তাহলে দুর্গাপুরে এই ড্রামাটা করে ঢোকাও যাবে, আর চুলটাও মানে ফেলে দিলাম, মানসিকটাও দিলাম, হয়তো ঠাকুরের পায়ের কাছে গিয়ে চুলটা দিয়েছে, মানসিকটাও দিয়ে দিলাম, আর দুর্গাপুরেও ঢুকতে পারলাম, আর আমার ঠাকুরপোকে পাওয়ার ইচ্ছেটাও পূর্ণ হলো। এটাই তখন বলতে হয়। এরপরেও তোমরা বলবে আমরা খারাপ, আমরা অন্যকে ধরে কথা বলি, আমাদের কন্টেন্ট নেই, আমরা নোংরা, আমরা বাজে। নোংরা কারা বন্ধুরা? সব তো ধরিয়ে দিলাম। নোংরা কারা তোমরাই বলো। একটা অসুস্থ মানুষ যার কিনা ওটি হওয়ার কথা, সেই মানুষটা এত স্বাভাবিকভাবে বা তার বাড়ির লোকজন এত স্বাভাবিকভাবে সব কিছু সেলিব্রেট করবে না। আর মাটন খাওয়ার পরিমাণটা তো দেখেছই। আজকে ব্রেনে কেন কোথাও কিছু না হলেও নর্মাল কোনো মানুষকেও ডক্টর সাজেস্ট করবে না এত মাটন খেতে, আর যার এতটাই সমস্যা তাকে তো কোনোভাবে মাটনের কথা বলবে না। তো এখান থেকেই তো ধরা পড়ছে। আর তারপরে ডায়েট চার্ট তো অবশ্যই থাকে, সেখানে ওরা অয়েলি খাবারটা বেশি খাচ্ছে দেখতে পাচ্ছিলাম, মানে একটু রিচ জাতীয় খাবার, যেমন খিচুড়ি, নাড়ু, এই ধরনের খাবার। আমাদের বাড়িতে একজন মানুষ যদি খুব অসুস্থ হয়, তার জন্য যা যা বারণ থাকবে, আমরা যে কদিনের জন্য আর কি রেস্ট্রিকশন থাকে, আমরা বাড়ির বাকি লোকেরাও চেষ্টা করি ওই কদিন ওই জিনিসগুলোকে অ্যাভয়েড করার, যাতে তার কষ্ট না হয়। ভুল বলেছি? এখানে তাদের বাড়িতে তো স্বামী স্ত্রী মাত্র দুজন, বাচ্চাটার কথা ছেড়েই দাও, তো বাচ্চা, তারা অ্যাভয়েড করতে পারছে না। বুঝিয়ে নিশ্চয়ই দিতে পেরেছি যে অ্যাকচুয়ালি টিকটক বৌদির কী হয়েছে আর কী কারণে চুলটাকে কাটতে হয়েছে। রাত্রিবেলা ভিডিও করলাম, সকালে ভিডিও পোস্ট হবে, নিজেদের মতামত অবশ্যই জানিয়ে দিয়ে যাবে। আর অনেকেই বলছিলেন নতুন কিছু আপডেট দাও, একই রকম হয়ে যাচ্ছে। নতুন আপডেট দিচ্ছিলাম আমি সব ভিডিওতেই, তো সেখানে দেখো একই রকম তো হবেই, কারণ টপিকস তো একটাই না, সেই রোগ, আর এই রোগকে তুলে ধরতে গিয়ে অনেক কিছু তুলে আনতে হয়েছে। তো সেই রোগটা ওদেরকে এমন জায়গায় নিয়ে যেতে হবে না যে ওরা নিজের মুখে যাতে এখানে এসে স্বীকার করে। এই জন্য ননস্টপ আমাদেরকে ভিডিও দিয়ে যেতেই হবে, কারণ ওরা কোনো উত্তর দিচ্ছে না। আর উত্তর কারা দেয় না জানো? যারা অ্যাকচুয়ালি অপরাধী তারা উত্তর দিতে পারে না। যারা নিরপরাধ, যারা অনেস্ট, যারা জানে এই কাজটা আমরা করিনি, তারা সাথে সাথে উত্তর দেবে। তারা এগুলো সহ্য করবেই না, কোনোভাবেই না, সহ্য কোনোভাবেই করবে না, সম্ভবই নয়। তুমি আমাকে একটু অপমান করে দেখো তো, আননেসেসারি, আমি সহ্য করি কিনা, বা আমি তোমায় করে দেখি তো, তুমি সহ্য করবে? কেউ করবে না। তাহলে এতগুলো পয়েন্টস ধরিয়ে দিলাম এবং সেই রিপ্লে ডিলেট হয়ে গেছে, নেই। যে সত্যি সত্যি যার এরকম রোগ হবে সে লিখে দিয়েছে, সেটাকে ডিলেট কেন করতে হলো? প্রশ্নটা ওদের কাছে থাকলো, তোমাদের কাছেও থাকলো, ডিলেট কেন করতে হলো? আর চুলটা কেন ফেলতে হয়েছে? কোনো ওটি নয়, কোনো ক্যান্সার নয়, কোনো টিউমার হয়, থ্রম্বোসিস ওদের কথায়। তো সেই থ্রম্বোসিসটাও আমার মনে হয় ফেক। এখানে বলতে হবে, যেহেতু ব্রেনটাকে সামনে এনেছে আর এত কন্ট্রোভার্সি হচ্ছে, এত কিছু হচ্ছে, সেখানে বলতে হবে বলে। এখন খুব এডুকেটেড তো আমাদের এই ঠাকুরপো, ভীষণ বুদ্ধিমান, ক্রিমিনাল মাইন্ডের, তোমরা তো জেনেই গেছো। সেই ক্রিমিনাল মাইন্ড থেকে, যেখানে এই ক্রিমিনাল মাইন্ড থেকে গুগল থেকে ব্রেন রিলেটেড, চোখ রিলেটেড সমস্ত পিকগুলোকে নিয়ে এসে হাইলাইট করছিল, সেই ক্রিমিনাল মাইন্ড থেকেই হয়তো গুগল থেকেই গিয়ে একটুখানি এরকম সেরিব্রাল থ্রম্বোসিস বলে কোনো একটা কিছু জেনেছে বা জানতো, জেনে এটা এখানে যে এটার সাথে এটা রিলেট, এটার সাথে এটা রিলেট। আমরা তো দেখিয়েছি চোখে ঝাপসা, আমরা দেখিয়েছি একটা সাইটে প্যারালাইসিস হয়ে যাচ্ছে। তো এগুলো যখন রিলেট তখন লিখে দিয়ে একটু পরে মনে হলে উত্তর তো দিয়ে দিয়েছি, আবার ডিলিট করে দিই, কারণ এটা প্রুফ হিসাবে চলে আসতে পারে। ডিলিট হয়ে গেছে। যাই হোক বন্ধুরা, সবটাই জানালাম এবং মতামত তোমাদের, তোমরা জানিয়ে যেও। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, গুড নাইট। ভিডিও সকালে পোস্ট হবে, কিন্তু গুড নাইট বললাম, টাটা।